আমি আমি একজন সাধারণ কাঠুরিয়া। কয়েকদিন আগে দুই পরী আমাদের কোলে রেখে গিয়েছিল এক শিশুকে। আজ সেই শিশুকে ভয়ে ঢেকে ফেলেছে। সে এখনো শিশু, কিন্তু কিছু একটা আসছে যেটা সে ঠেকাতে পারবে না। এখনো সময় হয়নি তার জেগে ওঠার, কিন্তু ছায়া থেমে নেই। ও আমার মেয়ে, দয়া করে ওকে বাঁচাও। আমি তার পথের আলো হব যতক্ষণ সে নিজেই আলো না হয়ে ওঠে। তোমরা কোনো কাজের নও, তোমাদেরকে তৈরি করাই আমার ভুল হয়েছে। রানীমা, আমাদের ক্ষমা করুন। আলো আঁধারের যুদ্ধে সবসময় আঁধার পরাজিত হয়। আমি পরাজিত হতে চাই না। পরাজিত শব্দটাকেই আমি ঘৃণা করি। আমরা তো চেষ্টা করেছি, আবার চেষ্টা করব। কিসের চেষ্টা করবে তোমরা? একটা বাচ্চা মেয়ের সাথেই তোমরা পেরে উঠলে না। আমাদের আরেকটা সুযোগ দিন রানীমা। তোমরা জানো না ওর শরীরে রাজবংশের রক্ত বইছে, আর সেই রক্তে আছে প্রাচীন আলোর জাদু। তবে সেই আলোকে নিভিয়ে দিতে হলে শুধু ভয় নয়, বিশ্বাসঘাতকতাও দরকার। ফুপুমণি, আমাকে একটা সুযোগ দিন, আমি ওর কাছে যাব। একজন বন্ধু, এক পথহারা ছেলে সেজে, সে এখনো জানে না কে সে, কি তার শক্তি। আমি ওকে বিভ্রান্ত করব। তাহলে যাও, যদি সফল হও তবে তুমি হবে আমার উত্তরসূরি, আর যদি ব্যর্থ হও তবে তোমার ছায়াটাও থাকবে না। রানীমা, আমাদের কি আদেশ? আকাশে এখন অমাবস্যা আসছে। অন্ধকার যত বাড়বে ওর ভয় তত গাঢ় হবে। তোমরা পাহারা দাও, কোনো আলো, কোনো হাসি ওর আশেপাশে যেন না থাকে। মেঘে ঢাকা চাঁদ কুটিরে নিঃশব্দে ঘুমোচ্ছে। দূরে গাছের আড়ালে এক ছায়া দাঁড়িয়ে আছে সেই জেভিলার ভাইপো। এই তো পরি, এখনো জানে না ওর শ্বাসে আগুন লুকোনো, চোখে গোধূলির আলো। আমাকে বিশ্বাস করলেই ওর আলো নিভে যাবে। তুই ভয়ঙ্কর ছোট রাজকন্যা, কিন্তু তোর হাসিটা অন্ধকারের আলো ফেলে। হঠাৎ গাছের ডালে এক সাদা পাখি এসে বসে, চোখে জ্যোতির ছটা। কি করছো তুমি এখানে? তুমি কে? আমার নাম বললে ভয় পাবে। তুমি যা ভুলতে এসেছো, আমি তা মনে করিয়ে দিতে এসেছি। আলো নিভানোর আগে বুঝে নাও, অন্ধকার সবকিছুর উত্তর নয়। আমি আমি শুধু একটা কাজ করছি। ভুল, ভুল। ভাইপো দাঁড়িয়ে থাকে, ঘামে ভেজা কপাল, চোখে দ্বিধা। দূর থেকে ভোরের আলো একটু একটু করে ফুটে উঠছে। ভয়ানক গর্জন, গুহার মুখে ছায়ারা পা হারায়। ভিতরে আগুনের আলো জ্বলে, কিন্তু চারদিক অন্ধকারে মোড়ানো। দুই দিকে দুইটি খাঁচায় বন্দি রাজা ও রানী। অনেক দিন কেটে গেল, তাই না? তোমার মেয়ে এখন আমার কবলে। তুমি আমার সন্তানকে পেলেও তার হৃদয়ে পৌঁছাতে পারবে না জেভিলা। আলোকে কখনো ছায়ায় বাঁধা যায় না। সে আলো বড় হবে, আর একদিন তোমার অন্ধকার ভেঙে দেবে। আলো, আলো, সব সময় আলো। আলো তোমাদের কি দিয়েছে? আমার কাছে তো সে শুধুই ঘৃণা আর স্মৃতির ছায়া। তোমার হেরে যাওয়ার কারণ তুমি আলোকে কখনো বুঝতে শেখোনি। তোমাদের মেয়ে এখনো জানে না সে কার মেয়ে। সে জানে না তোমরা কোথায়, আর আমি নিশ্চিত করব সে যেন জানতেই না পারে। তুই ভাবছিস সত্য চিরকাল লুকিয়ে রাখা যায়? আমার মেয়ের রক্তে রাজত্বের আলো আছে। একদিন সে নিজেই সব জেনে যাবে,
আর তখন তোর এই বিষাক্ত হাসিও হারিয়ে যাবে অন্ধকারে। তোমরা সব জানো, কিন্তু বলতে পারবে না। দেখো কেমন করে আমি ওর চারপাশে ছায়া বুনে দিই। একদিন সে নিজেই আমার দিকে আসবে স্বেচ্ছায়, বিভ্রান্ত হয়ে, আর তখন তার আলোর সব দরজা আমি বন্ধ করে দেব। কাঠুরিয়া বসে আছে উনুনের পাশে, তার পাশে স্ত্রী। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে জাদুকর। রাতে আবার সেই ছায়া এসেছিল, আমি টের পেয়েছিলাম, কিন্তু তার আগে একটা সাদা পাখি। পাখিটা জানালার পাশে বসেছিল। হঠাৎ এমন আলো বেরোলো ওর চোখে, মনে হলো কেউ পাহারা দিচ্ছে পরীকে। পাহারা দিচ্ছে বললে ভুল হবে। সাদা পাখি তো প্রাচীন অরণ্যের দূত। আলো যেখানে জন্মায় তারা সেখানেই থাকে। তাহলে কি ও জানে পরী কে? শুধু জানে না, ওর জন্মের আগেই জানত। পরীর জন্ম যেমন জাদুতে, তেমনি ওর রক্ষা নিয়তিতেই লেখা। কিন্তু ও তো এখনো ছোট, এত অল্প বয়সে এসব। সত্যিকারের আলো কখনো বয়স দেখে না, আর ছায়ারা তারা জানে সময় খুবই কম। তাই ভয়, ফিসফিস আর ছলনায় পরীকে ভাঙার চেষ্টা করছে। আমরা কি করব? আগের মতোই করো, ভালোবাসো, আগলে রাখো। তবে এবার তোমাদের আশেপাশে আমি কিছু জাদুর রেখা এঁকে যাব। জাদুকর কিছু পানি দরজার চারপাশে ছড়িয়ে দেয়। যতক্ষণ এই আলো জ্বলবে অরণ্যাশ্রমে ছায়া ঢুকতে পারবে না। তবে পরী, সে একা। তার ভেতরে যে আলো, তাকে জাগতে হবে নিজে থেকেই। ও তো এখনো আমাদের ছোট্ট মেয়ে। কিন্তু সেই ছোট্ট মেয়েটার হৃদয়ে এক রাজ্যের আলো লুকিয়ে আছে, আর খুব শীঘ্রই ওর স্বপ্ন আর বাস্তবের মাঝে থাকা পর্দাটা ভেঙে যাবে। আপনি যেভাবেই হোক আমাদের পরীকে রক্ষা করুন। আপনি ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই। আমি তো আছি। আমি সব সময় পরীর ছায়া হয়ে ওর সাথেই থাকব। পরীকে রক্ষা করা আমার দায়িত্ব। এই পৃথিবীকে অন্ধকারের গ্রাস থেকে মুক্ত করার দায়িত্ব আমার। কিন্তু পরীর উপরে বারবার এই আক্রমণ আমার ভয়কে আরো বাড়িয়ে তুলছে। আমার কেবলই মনে হচ্ছে পরীর যদি কিছু হয়ে যায়। তুমি চিন্তা করো না, পরীকে রক্ষা করার মতো অনেক অনেক জিনিস রয়েছে। পরীর নিয়তিতে লেখা আছে, সে অন্ধকারকে দূর করে আলোকে জাগ্রত করবে। পরীর পথ চলা অনেক, তাই তাকে নিয়ে ভয় পেও না। ফুপুমণি, আমি ব্যর্থ হয়েছি। ওর মুখের সেই হাসি আমি পারিনি। আমি ওকে বিভ্রান্ত করতে পারিনি। তুমি ব্যর্থ হয়েছো? আমি চেষ্টা করেছি। আমি ওর খুব কাছে পৌঁছেছিলাম, কিন্তু কিন্তু এক সাদা পাখি, আমি ভেঙে পড়ি। চুপ! আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম। আমি তোমার মধ্যে দেখেছিলাম এক যোগ্য উত্তরসূরি, আর তুমি একটা শিশুর মুখের হাসিতে তোমার সাহস গলে গেল। ফুপু, আমি আর একটা সুযোগ চাই। না, আর কোনো সুযোগ নেই। সে হঠাৎ তার ছায়াদণ্ডটা তোলে। অন্ধকার ঘূর্ণিপাক্ষে ভাইপোর চারপাশে জড়াতে শুরু করে। ফুপু, দয়া করো, আমি তোমার জন্যই তো। তোমার জন্য এত দেরি হলো। আমি আলোর বিরুদ্ধে যুদ্ধ করছি, আর তুমি অন্ধকারকেও বিশ্বাসঘাতক করে তুললে। ছায়ামূর্তি ফেটে পড়ে এক দাহ্য আগুনে। চিন্তা করো না, তোমাকে আমি মারব না। এটা শুধুই তোমার শাস্তি। তুমি ছাড়া আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তোমাকে আমি তিলে তিলে শাস্তি দেব। তবে এবার আমি নিজেই আসছি পরী। এবার তোমার চারপাশে আলো নয়,
থাকবে শুধু ছায়া। তোমার ঘুম, তোমার স্বপ্ন, তোমার হাসি সব জ্বলে যাবে। আমি নিজে আসছি তোমার আলো নিভিয়ে দিতে। বেশ কয়েকদিন কেটে যায়। অন্ধকার কুঠুরিতে পরী, রাজা ও রানী অপেক্ষা করতে থাকে সেই কাঙ্ক্ষিত দিনের জন্য। একদিন হুট করে দুজন পরী এলো তাদের কাছে লুকিয়ে। রানীমা, ও রানীমা, আপনি ভালো আছেন তো? আপনাকে কত কাল হলো দেখি না। কে কে এসেছে এখানে? আমরা গো, আমরা। আমাদেরকে চিনতে পারছেন না? তোমরা কেন এসেছো? যে ভিলা যদি একবার তোমাদেরকে দেখতে পায়, আমাদের সাথে তোমাদেরকেও বন্দি করে দেবে। আপনি চিন্তা করবেন না রানীমা, আমাদেরকে দেখতে পাবে না। আমরা লুকিয়ে এসেছি। তোমরা এখান থেকে চলে যাও। তোমরা যদি ধরা পড়ো, আমার পরিমায়ের কি হবে? পরীকে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। ওকে আমরা এমন এক জায়গায় নিয়ে গিয়েছি যেখানে জেভিলার কোনো কালো জাদু কাজ করে না। কোথায়? আমার পরিমা কোথায়? পরিমা কেমন আছে? আপনার পরী ভালো এবং সুস্থ আছে। আপনার পরীর মা বাবা আপনার পরীকে খুব ভালোবাসে। আমার পরীর মা বাবা মানে? মা বাবা তো আমরা দুজন। আমাদের পক্ষে তো পরীকে লালন পালন করা সম্ভব হতো না, তাই পৃথিবীর বুকে এমন দুজনের কাছে আপনার পরীকে রেখেছি যারা পরীকে নিজেদের থেকেও ভালোবাসে। বড় হয়ে পরী আমাদেরকে অস্বীকার করবে না তো? আমি কিন্তু তাহলে কোনোভাবেই মানতে পারবো না। না না, পরী হলো আমাদের আলো। পরী যদি আমাদেরকে অস্বীকার করে তাহলে আমাদের রাজ্যের কি হবে? হুট করেই সবাই শুনতে পায় কারো পায়ের আওয়াজ। কেউ একজন ধীর পায়ে এগিয়ে আসছে এদিকেই। ওই যে জেভিলা আসছে। তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে, লুকিয়ে পড়ো। তোমরা যেখানেই যেই অবস্থায় থাকো না কেন, আমার পরীকে তোমরা দেখে রেখো। তোমরাই আমার শেষ ভরসা। আমরা চলে যাচ্ছি মহারাজ, নিজেদের খেয়াল রাখবেন। আপনাদেরকে বেঁচে থাকতে হবে। আপনারা পরীকে নিয়ে কোনো চিন্তা করবেন না। কেউ এসেছিল তাই না? বাতাসে আজ অন্যরকম গন্ধ, বিশ্বাসঘাতকের গন্ধ। তুমি যা ভাবছো তেমন কিছুই হয়নি জেভিলা। আমার চোখকে ধোঁকা দিতে চাও? মনে রেখো, আমি শুধু অন্ধকারের রানী নই, আমি ছায়ার চোখ। কারা এসেছিল বলো? তোমরা যদি সত্যি সবকিছু দেখো, তাহলে এ প্রশ্নের দরকার কি? রাজা, রাজা, তোমার সাহস এখনো শেষ হয়নি দেখছি। ভালোই, খুব ভালো, কারণ এই সাহসটাই একদিন আমি গুড়িয়ে দেব। আর রানী তুমি, যদি আবার কোনো আলো এই কুঠুরির ছায়া ভেদ করতে চাই, তাহলে কেবল তোমরা নয়, তোমার সেই আলোক সন্তানও থাকবে না। না না, দয়া করে ওর কোনো ক্ষতি করো না। তোমরা এখনো বুঝলে না, যতদিন পরী বেঁচে থাকবে ততদিন আমার ক্ষমতার সম্পূর্ণ রূপ প্রকাশ পাবে না। তোমাদের সেই সন্তানই আমার বাধা, আর আমি বাধা সহ্য করি না। হঠাৎ বাইরে মেঘ গর্জে ওঠে। ঝড়ো বাতাসে অন্ধকার কুঠুরির আগুনের আলো টিম টিম করে ওঠে। জেভিলা রাজার চোখে একবার চেয়ে তীব্র হাসিতে ফেটে পড়ে, তারপর ছায়ার মতো মিলিয়ে যায় অন্ধকারে। সে চলে গেল, কিন্তু ফিরে আসবে। পরীকে একদিন খুঁজে পাবে। আমাদের পরিমা, ওকে কি দেখতে আর পাবো না? জানি না গো, আমি কিছুই জানি না। তবে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা ওর দেখা পাবই। অন্যদিকে প্রচণ্ড চিন্তায় দিন কাটছে কাঠুরিয়ার। সে ভেবেছিল এই অনন্যাশ্রমে অন্তত পরীর ওপরে কোনো বিপদ আসবে না, কিন্তু এখানে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে রয়েছে বিপদ। আমি ভেবেছিলাম এখানে আমার পরী সুরক্ষিত থাকবে, কিন্তু এখানে প্রতি নিঃশ্বাসে রয়েছে বিপদের ছায়া। এখানে তুমি বিপদ দেখেছ,
বিপদে কোনো ক্ষতি হয়েছে তোমার পরীর? হয়নি, তবে আমরা সবাই মিলে বারবার রক্ষা করেছি আমাদের পরীকে। এভাবেই রক্ষা করতে হবে। তুমি তো ভালোভাবেই জানো তোমার পরীর জীবন কোনো সাধারণ জীবন নয়। তাহলে কি সারা জীবন পরী এভাবে বিপদের সম্মুখীন হবে? ঠিক ধরেছ তুমি। পরীর জীবনে বিপদ অনেক। যতদিন পরী নিজেকে তৈরি করতে না পারছে ততদিন আমাদের সবাইকে পরীকে বাঁচাতে হবে। আমার পরীর জীবনটা এমন না হলেও পারত। এটা যে ওর নিয়তিতেই লেখা ছিল। যদি এটা লেখা না থাকতো তাহলে তোমরা পরীকে কোনো দিনই পেতে না। একটা সময় আসবে যখন পরী আমাদের ছেড়ে চলে যাবে। মনে রেখো, পরী সাধারণ কোনো মেয়ে নয়। পরী কোনো সাধারণ মানুষের মতো স্বার্থপর নয়। বুঝতে পেরেছি আমি। এখন আপনি বলুন, পরীকে কিভাবে রক্ষা করা যায়? এই তাবিজটা রাখো। এই তাবিজ পরীর সাথে থাকলে যত বিপদই আসুক না কেন পরীর কোনো ক্ষতি করতে পারবে না। সব সময় এই তাবিজ সাথে রাখতে হবে? যদি পরীর কোনো ক্ষতি না চাও তাহলে রাখতেই হবে। হুট করে পুরো কুটির যেন কেঁপে উঠল। কুটিরের ভেতরে জ্বলতে থাকা আলো নিভে গেল। একে একে সব ছায়ারা এসে প্রবেশ করলো কুটিরে। কিছু একটা খারাপ হতে চলেছে। তুমি এই তাবিজ সাবধানে যত্ন করে রাখো। কি হয়েছে? কোনো অশুভ শক্তির আক্রমণ হবে নাকি? মনে হচ্ছে সেটাই হবে। এগুলো সাধারণ অশুভ শক্তি নয়। তাহলে? এ হলো অন্ধকারের রানী। তুমি যাও, এই তাবিজ নিয়ে লুকিয়ে পড়ো। জাদুকরের কথা শেষ না হতেই জেভিলা প্রবেশ করে। গগন ফাটানো চিৎকার করে গর্জে উঠল সে। তাবিজ? আমার থেকে বাঁচার জন্য তাবিজ? এই অন্ধকারের সীমানা বিস্তৃত করার জন্য তাবিজ? কাঠুরিয়া, তুমি পালাও। ও তোমাকে মেরে ফেলবে। তোমার পরীর ক্ষতি হয়ে যাবে তাহলে। ইনি কে? ইনি এত ভয়ঙ্কর কেন দেখতে? কি বললি? কি বললি তুই? আমার মতো সুন্দরী একজন নারীর চেহারাকে খারাপ বললি? তুই জানিস আমার রাজ্যে আমি সব থেকে সুন্দরী? ক্ষমা করবেন রানীমা, আমি জানতাম না। তবে আপনি রানী হয়ে আপনার এই অবস্থা হলে বাকিদের অবস্থা কেমন হবে কে জানে। ইনি হলো জেভিলা, অন্ধকারের রানী, যে তোমার মেয়েকে নিয়ে যেতে চায়। তুই সেই কাঠুরিয়া? তোকে পরে দেখে নিচ্ছি। আগে তো জাদুকরের পালা। তোর এই তাবিজ আমার কিচ্ছু করতে পারবে না। তুই জানিস না এই তাবিজের শক্তি কতটুকু। তোরা যে শক্তি নিয়ে চলিস সেই শক্তি আমি তৈরি করি। সেই শক্তির আধার আমি। জাদুকরকে ছেড়ে দাও, জাদুকরের কোনো দোষ নেই। বড্ড মায়া হচ্ছে তাই না? তাহলে জাদুকরের জায়গায় তোকে মেরে ফেলি, তারপর তোর মেয়েকে নিয়ে যাই। না না, ওর কোনো ক্ষতি করো না। ও একজন সাধারণ কাঠুরিয়া। ও এখন সাধারণের চেয়েও অসাধারণ, কারণ ওর কাছে আলোর শক্তি আছে। আলো, আলো, আমাদের রক্ষা করো। এই অন্ধকারে আলো ডাকিস? বোকা, এই কুটিরে আলো আসার পথ আমি নিজেই বন্ধ করে দিয়েছি। জেভিলার চারপাশে ঘন ছায়া ঘুরপাক করতে থাকে। হঠাৎ এক ছায়া জাদুকরের ওপরে ঝাঁপিয়ে পড়ে। জাদুকর শেষ শক্তিটুকু দিয়ে তাবিজ কাঠুরিয়ার দিকে ছুড়ে দেয়। রাখো ওকে, পরীকে বাঁচিয়ে রেখো। চুপ! না না, আপনি আমার জন্য। পরী, ও শুধু তোমার মেয়ে না, ও এক জাদুকরী ভবিষ্যৎ, আলোর শেষ আশা। এবার তুই, তোর কাছে সেই তাবিজ আছে। তুমি চাইলেও এই তাবিজের কাছে যেতে পারবে না যতক্ষণ না আমার হৃদয় থেমে যায়। তাহলে থামিয়ে দি তোরই সেই হৃদয়কে। ঠিক তখনই কুটিরের মাটির নিচ থেকে কিছু একটার আলো জ্বলে ওঠে। জাদুকরের মৃত্যুর সাথে সাথেই কোনো পুরনো প্রতিরক্ষার আলো জেগে ওঠে। না না, এই আলো, এই শক্তি।
আমি ফিরবো, তোর সেই পরীকে নিতে ফিরবো। এই আলো বেশি দিন টিকবে না। কাঠুরিয়া মাটিতে বসে থাকে, নিথর জাদুকরের দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল, কিন্তু তাবিজ শক্ত করে ধরে রাখে, যেন প্রতিজ্ঞা করে নেয় আমি ওকে রক্ষা করব শেষ পর্যন্ত। কি হলো কি? সারা রাত তুমি কোথায় ছিলে? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি ফিরলে না। আমি জাদুকরের কুটিরে ছিলাম, তার সাথেই সারা রাত কাটিয়েছি আমি। যার জন্য জাদুকরের কাছে গিয়েছ, তার কোনো উপায় হলো? হ্যাঁ, হলো। জাদুকর আমাকে একটা তাবিজ দিয়েছে। এই তাবিজ পরীর গলায় বেঁধে দাও। কি হবে এই তাবিজে? এই তাবিজ যতদিন পরীর গলায় থাকবে, ততদিন কোনো বিপদ পরীকে স্পর্শ করতে পারবে না। যাক, তাহলে এবার একটা উপায় বের হলো। জাদুকরকে অনেক ধন্যবাদ। তুমি জাদুকরকে একবার আমাদের কুটিরে ডেকে নিও। জাদুকরকে কিভাবে ডাকবো গিন্নি? জাদুকর যে আর বেঁচে নেই। জাদুকর বেঁচে নেই মানে? কি বলছো তুমি সব? আমি ঠিকই বলছি, জাদুকর আর এই পৃথিবীর বুকে নেই। জাদুকর মারা গেছে। কে মারলো জাদুকরকে? অন্ধকারের রানী, যে পরীকে নিয়ে যেতে চায়। অনেক ভয়ঙ্কর ও, আমাদের পরীকে ছাড়বে না। না না, আমি আমার পরীর কোনো ক্ষতি হতে দেব না। ওই অন্ধকারের রানী আমাদের সবাইকে শেষ করে হলেও পরীকে নিয়ে যাবে। আমি কিছুই বুঝতে পারছি না, কি করব আমি। তুমি একটা কাজ করো, এই তাবিজ পরীর গলায় বেঁধে দাও। যতদিন পরী নিজের শক্তি না পায়, পরী এই তাবিজ গলাতেই রাখবে। এছাড়া যে আর কোনো উপায় নেই। আমরা কবে এই অন্ধকারের রানীর হাত থেকে রক্ষা পাবো গিন্নি? জানি না কবে সেই কাঙ্ক্ষিত দিন আসবে, কবে আমরা স্বাধীন মুক্তভাবে আকাশে উঠতে পারবো। কাঠুরিয়া তাবিজটি পরীর গলায় বেঁধে দেয়। পরী খিলখিল করে হেসে ওঠে। দূরে সেই পাহাড়ের উপত্যকায় অন্ধকার রাজ্যে আয়নায় সম্পূর্ণ ঘটনা দেখতে পায় জেভিলা। জাদুকরের সামান্য আলো আমাকে হারিয়ে দিল। তাহলে এই তাবিজের শক্তি অনেক। এই তাবিজ আমাকে নষ্ট করতেই হবে। আমি ফিরবই আমি। রাত গভীর হয়। কাঠুরিয়ার স্বপ্নে দেখা দেয় জেভিলা। জেভিলা হাত বাড়িয়ে কাঠুরিয়াকে ডাকে। কাঠুরিয়া, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এসো, এসো আমার কাছে। আমি অরণ্যাশ্রমের বাইরে নদীর পাড়ে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি পরীকে নিয়ে চলে এসো। কাঠুরিয়া নিজের ওপরে নিজের আয়ত্ত হারিয়ে ফেলে। সে পরীকে কোলে নিয়ে রওনা দেয় জেভিলার কাছে। এত দেরি করলে কেন কাঠুরিয়া? ঘুমাচ্ছিলাম, তুমি ডাকলে তাই চলে এলাম। ভালো করেছো। পরীকে দাও। সে তো ছোট্ট, কিছু করবে না তো? সে আমার, জন্ম থেকেই আমার। আমি শুধু তাকে নিয়ে যাব। সে জানে না কিছু। সে জানবে সময় হলে। দাও তাকে। না, দিও না, তোমার কিছু একটা ভুল হচ্ছে। আমি তো শুধু স্বপ্নে। চুপ, তুই আমার বাধা হয়ে দাঁড়াবি? যতদিন আমি বেঁচে আছি কেউ পরীকে নিতে পারবে না। তবে এবার তুই সব হারাবি। তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না, কারণ আমাদের কাছে পরী আছে। পরী তোদের রক্ষা করবে। তোরা নিজেরাই তো পরীকে রক্ষা করে কুল পাস না। ভুলে যাস না, সবসময় অন্ধকার আলোর কাছে পরাজিত হয়। সেজন্যই তো পরীকে নিয়ে তোর এত ভয়। আমি ভয়ের জন্য পরীকে নিতে চাই না। আমি তো পৃথিবীতে রাজত্ব করতে চাই, যার কারণে আমার পরীকে দরকার। তোর এই অসৎ উদ্দেশ্য আমরা কোনোদিন পূরণ হতে দেব না। তোরা আমাকে কোনোভাবেই আটকাতে পারবি না। আমি হলাম অন্ধকারের রানী, আর তোরা সাধারণ মানুষ। কিন্তু আলো আমাদের কাছে আছে। আমি আজকে এই মুহূর্তে পরীকে নিয়ে যাব।
তোরা পারলে আমাকে থামিয়ে দেখা। জেভিলা পরীকে কোলে নিতে চাইলে পরীর তাবিজ থেকে অদ্ভুত আলো বের হয়। জেভিলা ছিটকে পড়ে। যা ভেবেছিলাম তাই হলো। এই তাবিজের শক্তি অনেক। এই তাবিজ আমাকে নষ্ট করতেই হবে। আমি আবার ফিরে আসব। হঠাৎ চারদিকে কেঁপে ওঠে, নদীর জল ঘোলা হয়ে ওঠে, অন্ধকার আকাশে বিজলি চমকে ওঠে, জেভিলা ধোঁয়ার মতো মিলিয়ে যায়। চলো চলো বাড়ি ফিরে যাই। আমি কি করেছিলাম? আমি তো ভয় পেয়েছিলাম খুব। ভয় পেও না, আমরা দুজনের একজনই অন্তত পরীকে রক্ষা করতে পারবো। কথা দাও, যার যত ভুল হোক না কেন পরীকে কখনো কোলছাড়া করবে না। কথা দিলাম তোমাকে। সকাল হতেই কাঠুরিয়ার কুটিরের দরজায় ঠক ঠক আওয়াজ হয়। চমকে ওঠে কাঠুরিয়া এবং তার বউ। এখন প্রতিটা মুহূর্ত যেন তাদের জন্য বিপদের আনাগোনা। এই সকালবেলা কে এলো আমাদের কুটিরে বলো তো? আমার বড্ড ভয় লাগছে গো। দরজা খোলা কি ঠিক হবে? না খুলে তো উপায় নেই। হতেও তো পারে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তাহলে সাবধানে দরজা খোলো। যদি বিপদের আভাস পাও আমাকে বলবে, আমি পরীকে রক্ষা করব। অশুভ সময়ের আগমন বার্তা বাতাসে ভেসে বেড়াচ্ছে। আজকের রাত ওর জন্য নিরাপদ নয়। আপনি কে? আমি আলোর দূত। ছায়ার বিপক্ষে আলোর পথ রক্ষা করতে এসেছি। যদি আজ পরীকে না নিয়ে যায়, কাল জেভিলা নিজে এসে ওকে ছিনিয়ে নিয়ে যাবে। না না, আমরা আপনাকে বিশ্বাস করি না। আমরা পরীকে কোথাও নিয়ে যেতে দেব না। ভুল করছো তোমরা আমাকে চিনতে পারছো না। পরের জীবনে এমন অনেক মানুষ আসবে যাদের তোমরা চিনতে পারবে না। কিন্তু আমরাই আমাদের পরীকে রক্ষা করতে পারবো। আর কতদিন তোমরা এভাবে রক্ষা করবে? তোমরা বুঝতে পারছো না ওকে এখন নিয়ে যাওয়াটা জরুরি। কি করব গিন্নি? আমি কিছু বুঝতে পারছি না। যদি পরীকে নিয়ে যায় তাহলে পরীর কি হবে? ও তো এখনো হাঁটতেও পারে না, এত ছোট। কে দেখবে ওকে? ওকে আমি রাখবো, যেমন প্রাণ লুকিয়ে থাকে নিঃশ্বাসে। বৃদ্ধ ধীরে হাত বাড়িয়ে দেয় পরীর কপালের উপর। তার স্পর্শে এক আলো ছড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে জেগে ওঠে, যেন কোনো গভীর স্বপ্ন থেকে ফেরা। আমি জানি তোমরা কষ্ট পাবে, কিন্তু মনে রেখো তোমরা ওকে রক্ষা করেছো এই পর্যন্ত। এখন সময় দায়িত্ব ছাড়ার। জেগে ওঠার সময় হলে ও ফিরবে, তোমাদের মেয়ে হয়ে নয়, রাজ্যের আলো হয়ে। ওগো, ইনি তো পরীকে নিয়ে যাচ্ছে। তুমি কিছু করো, তুমি আটকাও। কিভাবে আটকাবো গিন্নি? পরীর দায়িত্ব তো কেউ একজনকে নিতেই হবে। আমরাই তো পরীর দায়িত্ব নিয়েছিলাম। আমরা মানুষ, আমাদের পক্ষে পরীকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু আমরা পরীকে ছাড়া কিভাবে থাকবো? পরী তো আমাদের প্রাণ। দুঃখ করো না গিন্নি, আমি নিশ্চিত পরীর সাথে আমাদের আবার দেখা হবে। কাঠুরিয়া আর তার স্ত্রী আতঙ্কে ঘুম ভাঙে। দরজায় প্রচণ্ড ধাক্কা। দরজা খুলতেই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসে জেভিলা। আগুনের মতো চোখ জ্বলছে। ও কোথায়? ওকে নিয়ে গেছো কোথায়? আমরা জানি না, জানলেও বলবো না। তোমরা মিথ্যা বলছো। ও এখানেই ছিল, আমি স্বপ্নে দেখেছি। আমরা এই বিষয়ে কিছু জানি না এবং কিছু বলতে পারবো না। তাই নাকি? আমাকে বলবে না? এই জেভিলাকে অপমান করছো? চলো তাহলে খেলাটা এবার শুরু হোক। জেভিলা তার প্রাসাদে ফিরে আসে। সে চিন্তিত হয়ে পরীকে খোঁজার চেষ্টা করছে জাদুকরি আয়নায়।
হঠাৎ সেই বৃদ্ধ পরীকে নিয়ে হাজির হলো জেভিলার প্রাসাদে। এ কি, তুমি কে? আমার প্রাসাদে ঢোকার অনুমতি তুমি কোত্থেকে পেলে? তোমার সাহস তো কম নয়। হাতে যদি আলো থাকে তাহলে কোথাও ঢোকার অনুমতির প্রয়োজন হয় না ফুপুমণি। এ কি, তুই কোথায় গিয়েছিলি? তোর হাতেই বা ওটা কি? যার জন্য এতদিন অপেক্ষা করেছো, আমাকে আঘাত করেছো, তাকেই চিনতে পারছো না? পরী? তুই পরীকে নিয়ে এসেছিস আমার কাছে? তোমার কি এখনো সন্দেহ হচ্ছে? তাহলে নিজেই নিজের হাতে নিয়ে দেখো। না না, আমি পরীকে কোলে নিতে পারি না। আমার যন্ত্রণা হয়, আমি আঘাত পাই। কিন্তু তুই কিভাবে নিয়ে এলি? তুমি হলে অন্ধকারের রানী। শত্রুতা তোমার সাথে আমার সাথে নয়। তোমার থেকে আমার শক্তি অনেক কম। সেদিন তুমি আমাকে আঘাত করার পর আমার শক্তি আরো চলে গেছিল। এই কারণে পরীর শক্তি তোকে আঘাত করেনি, তাই তো? পরীর গলায় যেই তাবিজ আছে সেই তাবিজও কাজ করেনি। তুমি একদম সঠিক বলেছ। এবার তোমার সেই কাঙ্ক্ষিত দিন চলে এসেছে। আমি পরীর গলায় থেকে তাবিজ সরিয়ে ফেলেছি। আমি তোকে নিয়ে গর্বিত। তুই আমার অনেক বড় একটা কাজ করে দিয়েছিস। আমার জীবনের উদ্দেশ্য সফল করে দিয়েছিস তুই। তাহলে এখন ওকে শেষ করে দাও, আর বাঁচিয়ে রেখো না তোমার শত্রুকে। পরীকে মারা যাবে না। পরীকে মারলে আমি পৃথিবীতে রাজত্ব করতে পারবো না। পরীকে বাঁচিয়ে রাখতে হবে। তুমি কিন্তু ভুল করছো ফুপুমণি। এই পরী বড় হলে তোমার সর্বনাশ ডেকে আনবে। এই ভুল করো না। পরী এখনো তার শক্তি সম্পর্কে অবগত নয়। ওকে আমি নিজের মতো করে তৈরি করব। ওর ভেতরের আলোকে দমিয়ে আমি অন্ধকারে ভরিয়ে দেব। তুমি যতই যা করো, অন্ধকার কিন্তু আলোকে ঢেকে রাখতে পারে না। একদিন আলো ঠিক বের হয়ে আসে। এই জেভিলা পারে না এমন কোনো কাজ নেই। আমি এই অসম্ভবকেই সম্ভব করেই ছাড়বো। তাহলে পরীকে একটা নির্দিষ্ট স্থানে লুকিয়ে রাখো, না হলে পরী যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। পরীর পক্ষে আর কেউ নেই। ওই কাঠুরিয়া ও তার বউ সাধারণ মানুষ, যারা কখনোই এখানে পৌঁছাতে পারবে না। তুমি হয়তো জানো না, পরীর পক্ষে পৃথিবীতে এখনো কত কত জাদুকর রয়েছে। আমি সবাইকে হারিয়ে দেব। ওরকম জাদুকর আমি নিজেই তৈরি করি। তুমি আমাকে পরীর জন্য আঘাত করেছিলে ফুপুমণি, তাই পরীকে তোমার কাছে এনে দিলাম। আমার দায়িত্ব শেষ। আমি তোকে কথা দিচ্ছি, তোর এই উপকারের প্রতিদান আমি তোকে দেব। কোনো একদিন এই বিশাল সাম্রাজ্যের মালিক হবি তুই। কিন্তু তুমি বেঁচে থাকতে সেটা কখনোই হবে না। হবে না কেন? আমি পৃথিবীতে রাজত্ব করলে এই অন্ধকারের রাজত্ব তোকে দান করব আমি। আমি অনেক খুশি হয়েছি। তোমাকে ধন্যবাদ। যা যা, এখন অন্ধকার কুঠুরিতে পরীকে বন্দি করে আয়। পরীর পাহারার জন্য কাউকে রাখা দরকার, না হলে আমি কোনো ভরসা পাচ্ছি না। ঠিক আছে, তাই হবে। বেশি বাড়াবাড়ি করলে পরীকে আমি হত্যা করব। তাহলে এখন হত্যা কেন করছো না? তুই এই রকম বুদ্ধি নিয়ে আমার সাম্রাজ্য সামাল দিবি? বুদ্ধু, আগে তো চেষ্টা করতে হবে। চেষ্টায় অসফল হলে আমি পরীকে মেরে ফেলবো। ও, এবার বুঝতে পেরেছি। তবে আমার কথা অযৌক্তিক নয়। একটা কাজ করে ভাবিস না তুই রাজা হয়ে গেছিস। রাজার মতো বুদ্ধি তোর কখনোই হবে না। তুই বোকা, সারা জীবন বোকায় থাকবি। ফুপুমণি, এখন ভালো হচ্ছে না কিন্তু। এখন যা, নিজের কাজ কর। রাজ্যে জানিয়ে দে অন্ধকারের সীমানা বিস্তৃত হওয়ার সময় এসে গেছে। রাতটা যেন কখনোই শেষ হতে চাইছিল না। প্রতিটি শব্দে চমকে উঠছিল কাঠুরিয়া ও তার বউ। ভয় যেন নিঃশ্বাসে মিশে গিয়েছিল। অবশেষে ভোরের কুয়াশা ভেজা আলোয় হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। হৃদয় থমকে যায় দুজনেরই। আবার কে এলো বলো তো? এত সকালে তো কারোর আসার কথা না। জানি না তো, দরজা খুলে দেখবো একবার। যখনই দরজা খুলি তখনই
কোনো না কোনো বিপদে পড়তে হয়। সব সময় যে বিপদে পড়ব এমন তো কোনো কথা নয়। ঠিক আছে, তাহলে দরজাটা একবার খুলে দেখো। কি হলো? দরজা খুলতে এত দেরি হলো কেন? তোমরা? আমরা ভেবেছিলাম আবার বুঝি জেভিলা চলে এসেছে। জেভিলা? ও এখানে চলে এসেছে নাকি? এসেছিল তো, কয়েকবার এসেছিল। এখানের একজন জাদুকরকে মেরে ফেলেছে সে। তারপর পরীর খোঁজ করছে। এত কিছু হয়ে গেল অথচ আমরা কিছুই জানতে পারলাম না। পরী এখন কোথায়? কোথায় আবার? পরীকে যে নিতে এসেছিল তার কাছে আমরা পরীকে দিয়ে দিয়েছি। মানে কি? কে নিতে এসেছিল পরীকে? ও মা, তোমরা জানো না বুঝি? এসে তো বলল পরীর আলোর পথ। কে না কে এসে তোমাদেরকে কি বলেছে অথচ তোমরা তার কাছে পরীকে দিয়ে দিলে? কে না কে মানে? পরীকে কে নিয়ে গেছে? তাহলে তোমরা কাউকে পাঠাওনি? আমরা আবার কাকে পাঠাবো? আমরা তো পরীর ভরণ পোষণের দায়িত্ব তোমাদেরকেই দিয়েছি। ওগো, ওরা কি বলছে? পরীকে নিয়ে গেল তাহলে? আমরা এখন পরীকে কোথায় খুঁজে পাবো? আমরা জানি না, কিচ্ছু জানি না। আমাদের মাথায় কোনো কাজ করছে না। কোথায় খুঁজে পাবো এখন পরীকে? আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। তোমরা পরীর একটু খোঁজ দাও আমাদেরকে, পরীর একটু খোঁজ দাও। আমরা নিজেরাই যদি না জানি যে পরী কোথায় আছে তাহলে তোমাদেরকে খোঁজ দেব কিভাবে? একটা বার খুঁজে এনে দাও, পরীকে আবার আমরা আমাদের কাছে নিয়ে আসবো। জানি না পরী এখন কোথায়, কার কাছে, কি অবস্থায় আছে। একবার যদি শত্রুপক্ষের হাতে পড়ে তাহলে পরীকে ওরা শেষ করে দেবে। না না, এটা হতে পারে না। আমার পরীর কোনো ক্ষতি হতে পারে না। আমি কোনো ক্ষতি হতে দেব না। আমারই দোষ। শুধু তোমরা না, আমরাও ভুল করেছি। বিশ্বাস করেছিলাম এই অরণ্যই সবচেয়ে নিরাপদ হবে পরীর জন্য। কাঠুরিয়ার চোখে জল চলে আসে। তিনি মাটির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলেন, আমারই দোষ, আমি চিনতে পারিনি ওকে। ওই বৃদ্ধা লোকটা আসলে। বৃদ্ধ লোক? কেমন দেখতে ছিল সে? সে খুব শান্তভাবে কথা বলছিল। চোখে ছিল অদ্ভুত এক ঝিলিক। বলেছিল পরী তার আলো খুঁজছে। ঝিলিক? কোথাও কি ছিল না তার গায়ে ছায়ার ছোঁয়া? হ্যাঁ, মনে পড়েছে। একবার ওর ছায়া আমি খেয়াল করেছিলাম। ছায়া যেন ঠিক মতো মাটিতে পড়ছিল না। ওই লোকটা জেভিলার লোক হতে পারে। না, জেভিলা না। আমি ভাবছি এটা হতে পারে ছায়ার শিকারী। আমার মেয়ে, ও তো এখনো ঠিকমতো হাঁটতেও পারে না। ওকে আমরা বিশ্বাস করে দিয়েছিলাম। আমি কিভাবে এমন ভুল করলাম? এখন সময় দোষারোপের না। পরীকে রক্ষা করতে আমাদের একজোট হতে হবে। ঠিক বলেছ, আমাদের অন্ধকার পথের খোঁজে নামতে হবে। কিন্তু তার আগে জানতে হবে নেক্সন কি ফিরে এসেছে। নেক্সন? নেক্সন কে আবার? নেক্সন হলো জেভিলার ভাইপো, যার ছায়া মাটিতে স্পর্শ করে না। জেভিলার ভাইপো? ছায়া মাটিতে পড়ে না, ঠিক তাই তো? তবে কি ওই ছিল? হ্যাঁ, সেই হতে পারে। যদি নেক্সন এমন কাজ করে তাহলে তার শক্তি ফিরে আসছে এবং সে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। সে কি পরীকে নিয়ে যাবে? অন্ধকারে নিয়ে গিয়ে ওকে? না, এখনো সময় আছে। আমি পরীর হৃদয়ের আলো টের পাচ্ছি। সে পুরোপুরি নিভে যায়নি। আজ রাতেই চাঁদের আলোয় আমরা আলোকদ্বার খুলব আর সেখান থেকে খুঁজে বের করব নিক্সনের ছায়ার পথ। আমাদের কিছু করার আছে। তোমরা পাহারায় থাকো। জেভিলা যদি নিজে আসে তখন তোমাদেরই ওকে আটকে রাখতে হবে, অন্তত যতক্ষণ না আমরা ফিরে আসছি। আমরা পারবো, শুধু আমার মেয়েকে কিছু হতে দিও না। ওরা টের পেয়ে গেছে। আমাদের আর সময় নেই, এখনই যাত্রা শুরু করতে হবে।
আলো আর অন্ধকারের খেলা আবারও শুরু হতে চলেছে। কাঠুরিয়া এবং তার বউ পরীকে হারানোর শোকে পাথর হয়ে গেছে। আলো আর ছায়ার যুদ্ধ আজ মাথা তুলে দাঁড়িয়েছে। আমাদের আলোক দ্বার খুলে নেক্সনের অন্ধকার পথ বন্ধ করতে হবে। পরীর জীবন আমাদের উপর নির্ভর করছে। কাঠুরিয়া আর তার বউ পাহারা দেবে। জেভিলা নিচে এলে সবাই মিলে তাকে আটকে রাখতে হবে। এই যুদ্ধে হার মানা মানে পরীর নিভে যাওয়া। পরীরা প্রাণপণ চেষ্টা করছে পরীকে বাঁচানোর জন্য। অন্যদিকে কাঠুরিয়া ও কাঠুরিয়ার বউ উদ্গ্রীব হয়ে গেছে পরীর জন্য। আজ রাতেই আমরা যুদ্ধ করব আলোর জন্য, বাঁচার জন্য। না না, জেভিলার সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। আমাদের শুধু যে কোনো উপায়ে পরীকে চুরি করে আনতে হবে। পরীকে চুরি করে আনা এত সহজ নয়। অন্ধকার রাজ্যে একবার যদি আমরা ঢুকে যাই তাহলে আমাদের আর রক্ষা হবে না। কিন্তু আমাদেরকে যে অন্ধকার রাজ্যে ঢুকতেই হবে। রাজা এবং রানীমা আমাদেরকেই ভরসা করেছে। আমি যদি বুঝতে পারতাম গিন্নি, ওই বৃদ্ধ লোকটার কাছে আমি আমার পরীকে কখনোই দিতাম না। আমি তো জানি তুমি তোমার পরীকে কতটা ভালোবাসো। আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আমি আমার পরীকে হারিয়ে ফেললাম। পরীরা আমার মেয়েকে আনতে গেল কতক্ষণ হয়ে গেছে, ওরা এখনো ফিরছে না কেন? আমিও তো সেটাই ভাবছি। আমার আর তর সইছে না গিন্নি। ওরা কোনো বিপদে পড়ল না তো? ওরা যদি বিপদে পড়ে তাহলে পরীকে কোনোভাবে ফিরিয়ে আনা যাবে না। তাহলে আমাদের এখন কি করা উচিত? একটা কাজ করি, এই আলোর রশ্মি ধরে আমরা অন্ধকার রাজ্যে প্রবেশ করব। কিন্তু সেখান থেকে পরীকে নিয়ে ফিরে আসতে পারবো তো? আমাদেরকে যে পারতেই হবে। তুমি ভুলে যাচ্ছ আমরাও এখন অন্ধকারের বিরুদ্ধে আছি। তাহলে আর দেরি করছো কেন? চলো আমরা দুজনে মিলে ওই পথ ধরে অন্ধকার রাজ্যে চলে যাই। কাঠুরিয়া ও তার বউ পৃথিবীতে প্রবেশ করা আলোর রশ্মি ধরে অন্ধকার রাজ্যে প্রবেশ করে। কাঠুরিয়া ও তার বউ এমন এক প্রাসাদে প্রবেশ করলো যেখানে আলোর ছিটে ফোঁটাও নেই। এবার ভয় লাগতে শুরু করলো দুজনেরই। ও গিন্নি, আমরা কোথায় চলে এলাম? এটা তো আসলেই একদম অন্ধকার। ভয় পেও না, এজন্যই তো এই রাজ্যটার নাম অন্ধকার রাজ্য। কিন্তু এতটা অন্ধকার হবে সেটা তো ভাবতে পারিনি। এই অন্ধকারে আমরা চলবো কিভাবে? আমাদের আলোর পথ কে দেখাবে? আমাদের যখন আলোর পথ নেই তখন আমাদের মনের আলো দিয়েই চলতে হবে। এটা তো সম্ভব নয়। আমি কিছুই দেখতে পারছি না। হাতের সামনে এগিয়ে চলো, মনে হচ্ছে আমরা কোনো প্রাসাদে ঢুকে পড়েছি। এটা ওই অন্ধকারের রানীর প্রাসাদ নয় তো? আমরা যদি ওর সামনে পড়ি তাহলে ও আমাদের শেষ করে দেবে। শেষ করে দিলে আমরা শহীদ হব। মনে মনে এটা ভেবে শান্তি পাব যে আমরা আলোর পথে নিজের জীবন দিয়েছি। তাহলে সামনেই এগিয়ে চলো। এই রাজ্যের প্রতিটি পদক্ষেপ জেভিলার জানা, তাই কাঠুরিয়া ও তার বউয়ের আগমন জানতে জেভিলার সময় লাগলো না। কে কে এসেছে আমার অন্ধকার রাজ্যে? কোনো মানুষ বুঝি? আমার রাজ্যে মানুষ টিকে আছে কিভাবে? গিন্নি, আমরা মনে হয় এবার ধরা পড়ে গেছি। এটা ওই অন্ধকারের রানীর কণ্ঠস্বর। ভয় পেও না, এগিয়ে চলো। আমাদেরকে এগিয়ে চলতেই হবে। পরীকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে যেতেই হবে। কেন এসেছো তোমরা এখানে? পরীকে নিতে বুঝি? পরী একবার এই অন্ধকার রাজ্যে ঢুকে গেছে, আর তোমরা ওকে খুঁজে পাবে না। আমরা পরীকে নিয়ে যাবই। তুমি কোনোভাবেই আমাদেরকে আটকাতে পারবে না। একজন সাধারণ মানুষ হয়ে আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? ভুলে যাস না, এই রানীর সামনে সমস্ত আলো নিভে যায়। সমস্ত আলো নিভে গেলেও পরী কখনো নিভে যাবে না। আমরা পরীকে রক্ষা করব। তোরা করবি পরীকে রক্ষা? তাহলে প্রথমেই কেন পারিসনি? সেই আমি তো পরীকে নিয়ে এলাম।
আমাদের পদক্ষেপ ভুল ছিল, কিন্তু এবার আর ভুল হবে না। এবার আমারও কোনো ভুল হবে না। এবার তোদের দুজনকে আমি শেষ করে দেব। তারপর আর আমার পথের কাঁটা বলতে কেউ থাকবে না। যদি আমাদেরকে মেরে ফেলো তাহলে ভুলে যেও না, পরীর পক্ষে কিন্তু অনেক আলোর রশ্মি রয়েছে। কেউ রক্ষা করতে পারবে না পরীকে। এবার আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। জেভিলা তার জাদুদণ্ড দিয়ে কাঠুরিয়া ও তার বউকে আঘাত করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই আঘাত ফিরে এসে জেভিলাকেই আঘাত করলো। কি হচ্ছে এসব? আমার জাদু কাজ করছে না কেন? এই সামান্য মানুষের ওপর আমার জাদু কাজ করছে না। আমি বলেছিলাম না আমাদের পক্ষে আরো শক্তি আছে। না না না, এটা কোনোভাবেই হতে পারে না। আমি তোদেরকে ছাড়বো না। নে এবার এটা সামলা। এবার জেভিলা আরো শক্তিশালী আঘাত ছুড়ে দিল কাঠুরিয়ার দিকে। জেভিলার আক্রমণে কাঠুরিয়া ও তার বউ অজানার পথে ছুটে চলছে। ওগো, আমরা এভাবে আর কোথায় পালাবো? জেভিলা তো আমাদের আক্রমণ করতে পারে না। তুমি জানো না ওর শক্তি কতটা। ও অন্ধকার জন্ম দেয়, সেখানে এই সামান্য আলোকে বিনষ্ট করতে ওর এক মুহূর্তও লাগবে না। তাহলে আমরা এখন বাঁচবো কিভাবে? আমরা বেঁচে না থাকলে পরীর দায়িত্ব কে নেবে? আমাদেরকে বাঁচতে হবে, যেভাবেই হোক বাঁচতে হবে। আর তাছাড়া পরীকেও খুঁজে বের করতেও হবে আমাদের। আমরা যে এখানে চলে এসেছি, এখন যদি পরীরা আমাদের ছোট্ট পরীকে নিয়ে পৃথিবীতে চলে যায় তাহলে তো আমরা জানতেও পারবো না। এই কথাটা প্রথমে আমার মাথায় আসেনি গিন্নি, তাহলে আমি হয়তো এখানে আসতাম না। যদি জেভিলার হাত থেকে বাঁচতেও পারি তাহলে পৃথিবীতেই বা ফিরবো কিভাবে? একটা পথ আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। প্রত্যেকটা সমস্যার একটা সমাধান থাকে। দ্রুত ছোট, পেছনে জেভিলা হয়তো আসছে। ছুটে তো চলছি, পথের তো কোনো শেষ দেখছি না। এখন আমরা কোথায় যাব বলো তো? ওই যে ওই দিকটায় চলো, একটু মৃদু আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো গুহা। চলো চলো, ওইখানে গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে জেভিলা আমাদের খুঁজে পাবে না। চলো। কাঠুরিয়া ও তার বউ গুহার দিকে ছুটে গেল। তাদের পেছনেই ছুটে আসছে জেভিলা। কোথায় কোথায় গেল ওই দুজন? ওই দুটোকে আমি ছাড়বো না। আমার এত বছরের অপেক্ষা আমি নষ্ট হতে দেব না। এই অন্ধকার কুঠুরিতে কে প্রবেশ করলো বলো তো? এটা তো জেভিলার চলন নয়। কি জানি কে আবার জেভিলার শিকার হতে এখানে এসেছে। এটা আমরা কোথায় এলাম গিন্নি? দেখে তো মনে হচ্ছে কোনো অন্ধকার কুঠুরি। পেছনে চলে যাব নাকি? ভেতরে ঢুকতে তো ভয় লাগছে। না না না, পেছনে ফিরে যাওয়া ঠিক হবে না। আমাদের পেছনে জেভিলা রয়েছে। তাহলে সামনে এগিয়ে চলো, দেখি লুকানোর কোনো জায়গা পাই নাকি। কে কে এখানে? এখানে কথা বলছে কে? কাউকেই তো দেখা যাচ্ছে না। আপনারা আপনারা কারা? এখানে বন্দি কেন আপনারা? আমরা আমরা পরী রাজা ও পরী রানী। তোমরা কারা? তোমাদেরকে দেখে তো মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, আমরা মানুষ, আমরা পৃথিবী থেকে এসেছি, কিন্তু আপনারা এখানে বন্দি কেন? ওই জেভিলা আমাদের বন্দি করে রেখেছে। তোমরা পৃথিবী থেকে কেন এখানে এসেছো? আমরা আমাদের মেয়েকে বাঁচাতে এসেছি, আমাদের ছোট্ট পরীকে বাঁচাতে এসেছি। ছোট পরিমাণে তোমরা কি কোনোভাবে আমাদের পরীর কথা বলছো? আপনাদের পরী? আমি কিছুই বুঝতে পারছি না, বিষয়টা একটু খোলসাভাবে বলবেন? আমাদের পরী মানে আমাদের বাচ্চা পরী, যাকে আমরা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেই পরী। না না, সেই পরী না, আমাদের পরী আলাদা, আমাদের নিজেদের পরী। কি বলছো তুমি এসব? চুপ করো, চুপ করো তুমি। ও আমাদের পরী, আমরাই ওর বাবা মা। তোমরা কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কিছু না, ও কিছু না, আমাদের পরী হারিয়ে গেছে।
আমরা কোনো ক্রমে তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি ভুলে। বিষয়টা তো তেমন মনে হচ্ছে না, মনে হচ্ছে তোমরা আমাদের পরীকে খুঁজতে এসেছো। আমি সত্যি বলছি, আপনাদের পরীকে আমরা চিনি না, আপনাদেরকেও আমরা চিনি না। মনে হচ্ছে জেভিলা চলে এসেছে, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু আমরা কোথায় যাব? আমাদের লুকানোর যে কোনো জায়গা নেই। ওই দিকে দেখো, একটা বড় পাথর রয়েছে, তোমরা পাথরের পেছনে লুকিয়ে পড়ো। পরিরানীর কথা মতো কাঠুরিয়া ও তার বউ বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ে। ইতিমধ্যেই অন্ধকার কুঠুরিতে প্রবেশ করে জেভিলা। আমি জানি তোরা এসেছিস। কাঠুরিয়া, এই রাজ্যে কেউ আমার চোখ ফাঁকি দিতে পারে না, বেরিয়ে আয়। এই গন্ধ, এই মানব শরীরের ভয়ের গন্ধ আমার পরিচিত। তুমি তো আমাদের বন্দি করে রেখেছ, এখন আবার নতুন শিকারের খোঁজ কেন জেভিলা? তোমার গলা অতিরিক্ত জোরে বাজছে রাজা। লুকোনোর কিছু আছে? লুকোনোর কি বা আছে আমাদের? দিনের পর দিন আমরা তো শুধু বন্দিত্বেই আছি। জেভিলা থেমে যায়, চোখ সরু করে একবার চারপাশে তাকায়, হঠাৎ করে পাথরের সামনে গিয়ে দাঁড়ায়। না, এখনই নয়। যেখানেই থাকিস কাঠুরিয়া, তোকে আমি নিজ হাতে ধ্বংস করব। সে চলে গেছে। হয়তো কিছু সময়ের জন্য, কিন্তু আমাদের এখন এখানে থাকা ঠিক হবে না। তোমরা যদি সত্যি পরীর খোঁজে এসে থাকো, তবে আমাদের এক হতে হবে, কারণ এই রাজ্য জেভিলার নয়, এটা আমাদের রাজ্য। না, আমরা আপনাদের কোনো পরীকে চিনি না, আমরা আমাদের পরীকে খুঁজতে এসেছি। তোমরা কিন্তু ভুল করছো। আমি বুঝতে পারছি তোমরা কিছু লুকোতে চাইছো। আমরা তো কোনো কিছু লুকাতে চাই না, এখান থেকে চলো তো। পরী দুজন ছোট পরীকে খুঁজতে খুঁজতে এক অন্ধকার কুঠুরির সামনে এসে দাঁড়ায়। সব কুঠুরি তো খোঁজা হয়ে গেছে, কুঠুরি ছাড়া পরীকে লুকিয়ে রাখার মতো কোনো জায়গা নেই। জানি না, জেভিলাকে দিয়ে বিশ্বাস নেই, ও আমাদের পরীকে পাতালেও লুকিয়ে রাখতে পারে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, সমস্ত কুঠুরিতে তেমন কোনো পাহারা নেই, কিন্তু এই কুঠুরিতে অনেক পাহারা রয়েছে। বিষয়টা আমারও কেমন সন্দেহজনক মনে হচ্ছে। একবার কি ভিতরে গিয়ে দেখব? অবশ্যই আমাদের ভেতরে যেতে হবে। প্রত্যেকটা কুঠুরি আমাদের খোঁজা হয়ে গেছে, শুধু এই একটাই বাকি আছে। তাহলে আমার মন বলছে এই কুঠুরিতেই আমরা আমাদের পরীকে খুঁজে পাবো। কিন্তু এই অন্ধকার কুঠুরিতে এতগুলো পাহারা ভেদ করে আমরা কিভাবে প্রবেশ করব? ছদ্মবেশ, আমাদেরকে ছদ্মবেশ নিতে হবে। ছদ্মবেশ? কিন্তু কার ছদ্মবেশ নেব? আমরা কার ছদ্মবেশ নিলে এই পাহারাদারেরা আমাদের আটকাবে না? তুমি আর আমি জেভিলা ও নিক্সনের ছদ্মবেশ নিয়ে এই কুঠুরিতে ঢুকবো, তাহলে পাহারাদারেরা আমাদের সন্দেহ করবে না। কিন্তু আমাদের শরীরের আলো, আমরা তো আলোকে ঢাকতে পারবো না। তুমি আগে রূপ বদল করে নাও, তারপরেই আমি বাকিটা দেখছি। কারা তোমরা? কারা মানে? আমাকে দেখে চিনতে পারছো না? দুঃখিত রানীমা, আমরা বুঝতে পারিনি, কিন্তু আপনার শরীরে এত আলো কিসের? এই তোমরা জানো না, আমরা পরীকে নিয়ে এসেছি, তাই ওর আলো আমাদের মধ্যেও ধারণ করেছি আমরা। ঠিক আছে, আমাদের ক্ষমা করবেন রানীমা, আপনারা ভেতরে যেতে পারেন। এখানে তো শুধুই অন্ধকার। অন্ধকারে রানীর রাজ্য অন্ধকারেই তো থাকবে, চলো আমরা এগিয়ে যাই। ওই যে দূরে দেখা যাচ্ছে আলোক রশ্মি, আমার মনে হয় ওইখানেই রয়েছে আমাদের পরী। ওই তো আমাদের পরী, আমরা আমাদের পরীকে খুঁজে পেয়েছি। আমাদের যত দ্রুত সম্ভব পরীকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে।
সাবধানে থেকো, বলয় ছুলেই অন্ধকার রাজ্যের পাহারাদারেরা টের পেয়ে যেতে পারে। পরি, তুমি চিনতে পারো না, কিন্তু আমরা এসেছি তোমাকে নিতে। ছায়ার গাঢ় অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে আসল নিক্সন। মুখে রহস্যময় ঠান্ডা হাসি, চোখে আগুনের মতো জ্বলজ্বলে ক্রোধ। এ তো চমৎকার অভিনয়। তবে একটা প্রশ্ন, আমি তো এখানে, তাহলে তুমি কে? তুমি কোন নিক্সন? পরি, তুমি পরি? এখনই পালাও, না হলে ও জাদু বলয়ে আগুন ছুড়ে মারবে। এখন এত সহজ নয়। তোমরা আমার জায়গায় আমার রূপে এসে ভুল করেছো। এখন এই কুঠুরি কাউকে বের হতে দেবে না। আমরা তো এখান থেকে বের হবই, সাথে আমাদের পরীকেও নিয়ে যাব। তোমরা আমাকে যতটা শান্ত মনে করো, আমি ততটা শান্ত নই। আমার শক্তি জেবিলার থেকে কোনো অংশে কম নয়। কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ, অন্ধকারের শক্তি কোনোদিন আলোর থেকে বেশি ছিল না। এবার হবে। ইতিহাসে যা কখনো রচনা হয়নি, এবার তা রচিত হবে। আমি এবার রচনা করব ইতিহাসের এক নতুন অধ্যায়। তুমি চেষ্টা করে দেখতে পারো, তবে পরীকে কোনোভাবেই ছিনিয়ে নিতে পারবে না, কারণ পরী একমাত্র আলোর বংশধর। আর ওই আলোর বংশধরকে শেষ করতে আমার এক মুহূর্ত সময়ও লাগবে না। শুধু ওকে বাঁচিয়ে রেখেছি এই পুরো পৃথিবীর রাজত্ব করতে। তোমরা ভুল করেছো, ওকে বাঁচিয়ে রেখে তোমরা ভুল করেছো। নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছো। ভুল? এই নেক্সন কোনো ভুল করে না। সে যা করে তা পরিকল্পনা অনুযায়ী করে। আমার পরিকল্পনা ভিন্ন, যা তোমরা ধরতেও পারবে না। তাহলে তুমি তোমার পরিকল্পনা দিয়ে আমাদের আটকে দেখাও। দুজনেই চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে জাদুর বলয়ের ভেতরে হাত ঢুকিয়ে পরীকে বের করে আনে। কি হবে এবার? নিক্সন কি তাদেরকে পরীকে নিয়ে যেতে দেবে, নাকি নিক্সনের শক্তির কাছে আলোক শক্তি পরাজিত হবে? জানতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 10।